মাইনক্রাফট তোমরা সবই করতেছি, কিন্তু এগুলো কিছু জিনিস আছে যেগুলো একটু বেশি এক্সপেন্সিভ। তো কেমন হবে যদি এগুলো আমরা নিজেই বাসায় বসে বানিয়ে ফেলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই কয়টা জিনিস বানিয়ে দেখাবো। তো আমাদের ফার্স্ট ডে হইতেছে মডেলিং পেস্ট। তো ফার্স্ট টাইম একটা 1 টাইম কাপ নিয়ে নিলাম, আর এখানে 3 চামচ ওয়ালপুটি দিতে হবে, আর দিতে হবে 1 চামচ ফেভিকল। তো এরপর দিতে হবে 1 থেকে 2 চামচ পানি। তো এরপর এটাকে মিক্স করতে হবে। আর মিক্স করার পর যদি দেখো যে এটা এমনি পড়তেছে, তার মানে এটা হয়ে গেছে। এরপর আমি এটার একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। তো এই তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড মডেলিং পেস্ট। আর এটাই ছিল টেক্সচার পেস্ট হিসেবে ব্যবহার করা যায়। তো এখন আমাদের সেকেন্ড ডে হচ্ছে সেম ডিফ বোর্ড। তো এখন আমাদের লাগবে যেটা রাউন্ড শেপের কার্ডবোর্ড, তোমরা যে কোনো শেপে নিতে পারো। তো এরপর এটা বর্ডারে ফেভিকল লাগিয়ে দিতে হবে। এরপর আরেকটা কার্ডবোর্ড উপরে দিতে হবে। তো এরপর এটার এজেসগুলো একটু স্মুথ করার জন্য আমি এই ইন্টিগ্রেটর দিয়ে একটু ঘষে নেব। তো এরপরে আমরা যে মডেলিং পেজটা বানিয়েছিলাম ওইটা নেবো। এটা ইউজ করার আগে সবসময় নাড়িয়ে নিতে হবে। তো এরপর এটাকে এমডিএফ বোর্ডের চারপাশে লাগাই দিব। তো এটা লাগানো শেষ, আর এটা শুকিয়ে যাওয়ার পরই আমাদের এমডিএফ বোর্ড রেডি হয়ে যাবে। তো আমাদের থার্ড ডে হইতেছে ক্লে। তো এটা বানানোর জন্য আমি 3 চামচ ওয়ালপুটি নিয়ে নেব। এরপরে সিমেন্ট যেমনি মিক্স করে এটা মাঝখানে ফুটে করে তারপর পানি দিয়ে দিব। তো এরপর এটাকে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। আর এই ক্লেটা বানানোর সময় সবসময় হাতে যে কোনো তেল মাখিয়ে নিতে হবে, নাহলে এটা হাতটাকে নষ্ট করে ফেলবে। আর এরপর আমরা ক্লেটাতেও তেল লাগাবো। আর এটা মিক্স করার সাথে দেখতে হবে যে আমাদের ক্লেটাতে ক্র্যাক আসে কিনা। যদি ক্র্যাক আসে তাহলে আমাদের আরও মিক্স করতে থাকবে। আর এটা অতক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ আমাদের ক্লেটাতে ক্র্যাক আসা বন্ধ না হয়। তো এরপরে তো আমার ক্লেটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে ভাবছি যে আমি ক্লে দিয়ে কিছু এলিমেন্টস বানাই, যেগুলো আমি নেক্সট ভিডিওতে ইউজ করবো। তো এরপরে আমি সব ক্লেগুলো ইউজ করে ফেলছি। তো আমাদের ফোর্থ ডে হইতেছে চক পেইন্ট। তো চক পেইন্ট বানানোর জন্য আমি প্রথমে 1 চামচ চক পাউডার নিয়ে নিব। আর এরপরে নিতে হবে 1/2 চামচ ফেভিকল। এরপরে নিতে হবে 1 চামচ পানি, আর সবগুলো মিক্স করে দিতে হবে। এরপরে আমি নিচ্ছি গ্রিন কালার, আর তোমার যে কোনো কালার নিতে পারো। তো এরপরে আমাদের চক পেইন্ট রেডি হয়ে গেল। তো এটা এখন টেস্ট করা যাক। তো এখন আমাদের ফিফথ এন্ড লাস্ট দিয়ে হইতেছে ভার্নিশ। তো এটা বানানোর জন্য আমাদের লাগবে ফেভিক্রিল গ্লু। আর যদি তোমরা অন্য কোনো গ্লু ইউজ করো তাহলে ওটা ওয়াটারপ্রুফ থাকবে না। এরপরে দিয়ে দিতে হবে পানি। একটু বেশি পানি হয়ে গেল। তো এরপর এটা মিক্স করে নিতে হবে। তো আমি এখানে একটু কম গ্লু দিয়ে দিয়েছিলাম, এই জন্য আরেকটু গ্লু দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের হোমমেড ভার্নিশ রেডি হয়ে গেল। তো এখন আমি তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখাই দিচ্ছি। তো এখন এটা শুকিয়ে গেছে, আর তোমরা দেখতেই পেয়েছো এটা কত গ্লেজ দিতেছে। Wow.